পুষ্পা, হ্যাঁ ম্যাডাম। এতে কি আছে? ম্যাডাম, আর্য স্যারের জামা। ওই কয়েকদিন আগে রিয়া ম্যাম এগুলো সিলেক্ট করেছিলেন, এইগুলোই উনি ট্রিপে নিয়ে যাবেন বলছেন। তাড়াতাড়ি ভাব মধু, কিছু একটা করতে হবে। ঠিক আছে, নিয়ে যাও। আজ জামা সিলেক্ট করছে, কাল ওর জীবনে অধিকার ফলাবে। এত সহজে তুমি এটা করতে পারবে না রিয়া। ট্রিপে যাওয়ার খুব শখ না তোমার? এবারে দেখো আমি এই শখ কি করে পূরণ করি। হ্যাঁ, থ্যাংক গড। এবার আমি তাড়াতাড়ি প্যাকিং করে নিই, তারপর রওনা দেব। গুড। What the hell? আমার সব জামা ভিজে গেল কি করে? সন্তোষী! সন্তোষী! হ্যাঁ আর্য স্যার। আমি ভাবছি এই বাড়িটাকে না একটা থিয়েটার হল বানিয়ে ফেলি। প্রত্যেকদিন একটা নতুন ঘটনা, একটা নতুন নাটক। আজ আবার কি হলো? ছেড়ে দাও। তোমার এত সাহস বেড়ে গেছে যে তুমি আমার সব জামা কাপড়ে জল ফেলে দিয়ে আমার থেকে প্রতিশোধ নিচ্ছ। উত্তর দাও। চুপ করে আছো কেন? আমার জামা কাপড়ে জল কেন ফেলেছো তুমি? কোন জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আমি? আর আমি এরকম কেন করব? তাহলে আর কে করবে? উল্টো পাল্টা কাজ এই বাড়িতে শুধু তুমি করো। নূপুর, তুমি ঠিকই বলেছিলে। আর্য ওকে ওর ভুলের জন্য শাস্তি দেয় তো, তাই ও এখন প্রতিশোধ নিতে চাইছে। আর ও ভাবছে আমরা বুঝতে পারবো না। আমি তো সব সময় বলি, এই ছোট লোকদের মেন্টালিটি থেকে না সব সময় দূরে থাকা উচিত। এরা কখন কোথায় কি করে দেয় কোনো ভরসা করা যায় না। ঠিক বলেছ। কানাডাতে অনেক শান্তি ছিল, এখানে তো এই সন্তোষী রোজ কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করছে। আরে তোমরা থামবে? মুখে যা আসে বলে দাও। তোমাদের শুধু একটা সুযোগ দরকার এই বেচারিকে নিচু দেখানোর জন্য। বাবা, তুমি নিচে গিয়ে মাকে সামলাও, আমি হ্যান্ডেল করছি এটা। আরে যদি তুমি আগে থেকে হ্যান্ডেল করতে পারতে তাহলে কি এই দিনটা আসতো? প্রতাপ, দেখলে তুমি, ও বাবাকেও নিজের দিকে করে নিয়েছে। যবে থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে তবে থেকে এখানে কোনো না কোনো আর্গুমেন্টস বা ঝগড়া হয়। একদিনও আমরা শান্তিতে বসে কোনো কাজের কথা বলতে পারি না, আর এখন বাবাও আমাদের সঙ্গে ঝগড়া করছে। তোমার আপনার যা বলার আমাকে বলুন না, কাকাকে দয়া করে কিছু বলবেন না। আর আমি যখন বলছি আমি কিছু করিনি তখন আপনি বিশ্বাস করছেন না কেন? সন্তোষী মায়ের ভক্ত সন্তোষী, এই মানুষগুলো তোমার কথা বিশ্বাস করবে না, কারণ এরা তোমার শত্রু। তবে তুমি এবং তোমার শত্রুরা আমার জন্য বিদূষকের কাজ করছে, কারণ এদের কাজ আর তোমাকে দেওয়া শাস্তি আমাকে প্রসন্ন এবং আহ্লাদিত করে তোলে। দেখুন, আপনি আমাকে বিশ্বাস করুন,
আমি সত্যি কিছু করিনি। হ্যাঁ, আমি আপনার ঘরে গেছিলাম, এটা সত্যি, কিন্তু শুধু খালি প্লেটগুলো নিয়ে আসতে। আমি প্লেট নিয়ে বাইরে চলে এসেছি। যা বলার বলে নাও সন্তোষী, কিন্তু এই বোকা মানুষগুলো তোমার কথা কখনোই বিশ্বাস করবে না। আর্য, এত রাগ করার কি আছে? আরে তোমার কাছে তো অন্য অনেক জামা আছে, তার মধ্যেই একটা পরে নাও। আমাকে একটা কথা বলো, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে এই কাজটা সন্তোষী করেছে? প্রমাণ থাকতে পারে না, তাই তোমার এই রাগটা কিন্তু ভিত্তিহীন। অনেক হয়েছে আর্য, তোমাকে ব্যাগ গোছাতেও হবে। যা জামা আছে তার মধ্যে থেকে কিছু একটা চুজ করে নাও। আরে এটা কি বলছো তুমি? রিয়া আর্যর জন্য জামা সিলেক্ট করেছে, যদি সেগুলো ট্রিপে না নিয়ে যায় তাহলে রিয়ার খুব খারাপ লাগবে। আর্য, তুমি আজকে না গিয়ে বরং কাল চলে যেও, গাড়িতেই তো যাচ্ছ। আগে একটু মাথা ঠান্ডা করে ভাবতে শেখো, তাহলে তো এই ঝামেলা হতো না। এই বয়স্ক লোকটা সব সময় আমার আনন্দে বাধা সৃষ্টি করে, কিন্তু আজ না, আজ আমি এরকম কিছুতেই হতে দেব না। আর্য স্যার, আপনি আপনার সব ভেজা জামা কাপড় আমাকে দিন, আমি শুকিয়ে দেব। প্রথমে তুমি আমার বস্ত্র সিক্ত করে দিলে, আর এখন তা শুষ্ক করে দেবার অভিনয় করছো। মূর্খ নই আমি যে সবকিছু দেখেও মৌন হয়ে থাকবো। ও মাই গড, উজ্জ্বল, এ আবার কেমন ল্যাঙ্গুয়েজ? আর্য এত শুদ্ধ বাংলা বলে, বাহ, আমি তো জানতামই না। তবে দাদা, এর বাংলার স্কোর সবসময় কম আসতো না? হ্যাঁ, ইউ আর রাইট। সন্তোষী, তুমি আজ যে কার্য করেছো তার দণ্ড তুমি অবশ্যই পাবে। আর্য, তুমি কি করছো? আর্য থামো। স্যার, আমাকে বিশ্বাস করুন। নিজেকে খুব বুদ্ধিমতী মনে করো না তুমি, সন্তোষী মায়ের ভক্ত? আজ তুমি বুঝতে পারবে যে চালাকি করার পরিণাম কি হতে পারে। আর্য স্যার, আপনি আপনি কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি কিছু করিনি। আচ্ছা, shut up! নিজের মুখটা আমায় দেখিও না, যাও এখান থেকে।
সন্তোষী! দেবী পৌলমী, যা হলো ঠিক হলো না, আর তাও আমার পরম ভক্ত সন্তোষীর সাথে। সন্তোষী! আরে সন্তোষী, মা সন্তোষী, চোখ খোলো। এসব কি হয়ে গেল সন্তোষী মা? দাদা, আমি তো আলতো করে পুশ করেছিলাম, জানি না ও কি করে পড়ে গেল। 1 মিনিট, আমি দেখছি। আর চোখ। তুমি নিজের ঘরে যাও। কিন্তু বৌদিমা, ও আমার জন্য এত বড় চোট পেয়েছে। তুমি কিছু করনি, ওর পা নিজের থেকে স্লিপ হয়ে গেছে আর পড়ে গেছে। হ্যাঁ বৌদি, ঠিক বলেছো, আমি দেখেছি। নুপুর, যাও আর্য। আর্য, চলো, বৌদি সামলা নেবে। লেটস গো। চলো এখান থেকে, চলো। সন্তোষী! সন্তোষী! চোখ খোলো মা, সন্তোষী! 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 মূর্খ মানুষ, তোমাদের রাগ আর হিংসা তোমাদের দ্বারা এই কাজ করিয়েছে। আমি তো শুধু সাহায্য করেছি, যা হলো আমার কর্তব্য। আরে তোমরা দাঁড়িয়ে দেখছোটা কি? অ্যাম্বুলেন্স ডাকো। আমি ফোন করছি। মা, উজ্জ্বল বলছি, ওর কিছু হয়নি তো? আমি দেখছি। কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না মানেটা কি? আরে এত রাগটা ঠিক নয়। এত ছোট একটা ব্যাপারে কেউ কারোর সাথে এরকম করে? যা কিছু হয়েছে সেটা জেনে বুঝে হয়নি। আমি বলতে চাইছি যে এই সময়টা এইসব কথা বলার নয়। খুব তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। যদি কিছু হয়ে যায় তাহলে সবাই ফাঁসবো। ম্যাডাম, আমি কল করেছি, অ্যাম্বুলেন্স এই এলো বলে। ততক্ষণ ওকে বাইরে নিয়ে যাওয়া যাক। চলো চলো চলো। তাড়াতাড়ি। আমিও যাচ্ছি ওদের সাথে। তুমি ওখানে কি করবে? ও যদি কিছু হয়ে যায় তাহলে, মানে আর্য যেভাবে। তুমি সবসময় আমার ছেলেকে কেন মাঝখানে টানো? যা হবার তা হয়েছে, এবারে ভাবো সেটা সামলাবে কি করে। একটা কাজ করো, অঙ্কিতকে ফোন করো, ও সবকিছু সামলে নেবে। আমাদের আর্যর কাছে যেতে হবে, ওর পাশে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। ভালোই হলো অ্যাম্বুলেন্স এসে গেছে। তুমি একদম চিন্তা করো না। আমি বলছি তো, তুমি কোনো দোষ করোনি। সন্তোষী নিজের থেকে পড়ে গেছে, আর এটা আমরা সবাই দেখেছি। আচ্ছা তোমরা সবাই বলো, আমি কি ভুল কিছু বলছি? না না বৌদি, ইউ আর রাইট। হালকা করে ধাক্কা দেওয়া হয়েছিল, এভাবে কেউ পড়ে যায় নাকি? আই থিংক আমাদের এত চিন্তা করার কোনো দরকার নেই। ও হসপিটালে গেছে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ আর্য, তোমার তো চিন্তা করার কোনো দরকার নেই। আমরা সবাই আছি তোমার সাথে। আমি গিয়ে এক্ষুনি অঙ্কিতকে ফোন করছি। আর আমি আমার ফোনটা ঘরেই ফেলে এসেছি। আমি গিয়ে ওখানে ফোনটা করছি। হ্যাঁ আর্য, তুমি একটা কাজ করো, এই ক্রেডিট কার্ডটা রাখো। এটা হলো আমার পার্সোনাল ক্রেডিট কার্ড। এর ক্রেডিট আনলিমিটেড। ওকে, এখানকার কোনো চিন্তা তোমায় করতে হবে না। আর এনজয় ইয়োরসেলফ। থ্যাংক ইউ দাদা। গো। বিনা কারণে চিন্তা করছে আমার ছেলেটা, দেখলে? এখন তোমার দাদাও বলল। যাও,
এবার প্যাকিংটা শুরু করো। হ্যাঁ, কিন্তু বৌদিমা আমার জামাগুলো এখনো ভিজে। আরে দাদা ক্রেডিট কার্ড দিয়েছে তো, যা ইচ্ছে কিনে নিও। চলো চলো, এখন আর দেরি করো না, না হলে রিয়া খুব রেগে যাবে। থ্যাংক ইউ বৌদিমা, তুমি হলে পৃথিবীর সব থেকে ভালো বৌদিমা। আমি রিয়াকে ফোন করে আসছি। হ্যাঁ, সন্তোষী, এমনিতে তো তুমি কোনো কাজের নও, কিন্তু আজ একটা সুযোগ দিয়েছ। সরি আর্য, আমাকে এটা করতেই হচ্ছে। হ্যালো, পুলিশ স্টেশন, আপনাকে একটা খবর দেওয়ার আছে। আরে সিস্টার, 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 একটু বলুন মেয়েটার অবস্থা কেমন, একটু বলুন। দেখুন এখন কিছুই বলতে পারবো না, ট্রিটমেন্ট চলছে। আমার খুবই দুঃখ হচ্ছে সন্তোষী, তোমার এই অবস্থা দেখে, কিন্তু আমি চাইলেও তোমায় সাহায্য করতে পারবো না। বিনা আহ্বানে নিজের ভক্তের জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি ব্রহ্মদেবের দেওয়া আদেশের সামনে অসহায়। হে ভগবান, সন্তোষী যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এক্সকিউজ মি, সন্তোষী নামের পেশেন্টের অপারেশন কি এখানেই হচ্ছে? হ্যাঁ, আমরা খবর পেয়েছি যে পা পিছলে যাওয়ার জন্য ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এটাই কনফার্ম করতে এসেছি আমরা যে আমাদের ইনফরমেশনটা ঠিক ছিল না ভুল। এটা আপনাকে কে বলল যে ওর অ্যাক্সিডেন্ট পা পিছলে হয়েছে? আসলে আমাদের মধুদেবী ফোন করেছিলেন, উনিই বলেছেন। আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। সন্তোষীর অ্যাক্সিডেন্ট পা পিছলে যাবার জন্য হয়নি, বরং ওর অ্যাক্সিডেন্ট কারোর ধাক্কা দেওয়ার জন্য হয়েছে। হোয়াট? এটা কি বলছেন আপনি? একদম ঠিক বলছি। আপনি কি তাকে চেনেন? বাই আর্য, নিজের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, একদম। ডোন্ট ওয়ারি বৌদি, তোমার আর্য একদম সেফ থাকবে। আর্য উই শুড লিভ। তাড়াতাড়ি চলো না, আমি ভীষণ এক্সাইটেড। ফাইনালি আমরা বেড়াতে যাচ্ছি, লেটস গো। বাই দাদা, বাই বৌদি। হ্যাঁ হ্যাঁ, চলো। বাই। কি ব্যাপার ইন্সপেক্টর, আপনি এখানে? আমরা মিস্টার আর্যর সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমরা খবর পেয়েছি যে সন্তোষীর সাথে যা হয়েছে তার জন্য আপনিই দায়ী। সেই জন্য আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে, এবং যতক্ষণ না সন্তোষী নিজের বয়ান দিচ্ছে আপনি এই শহরের বাইরে যেতে পারবেন না।